ওকে, আজকে 23 তো, ঠিক আছে। এটা সবাই কারো রোটেট হচ্ছে না তো? ওকে। টর্ক অ্যাক্টিং অন এ ইলেকট্রিক ডাইপোল ইন অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এটা দেখতে কি না, টর্ক কথাটা আগেই আমি বলেছিলাম তোমাদের একটা ইসে ম্যাগনেটিজমে, সেইখানের একটা কনসেপ্ট এখানে তোমাদের কাজে লাগবে। ধরো ইলেকট্রিক ডাইপোল দেখতে কিরকম হয়, তাই তো? এরকম। ধরো এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, তাই তো সন্দেহ তনিয়া? এবার এদের মধ্যে ডিস্টেন্স ধরো 12। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। তাহলে এটা ডাইপোল মোমেন্ট কত হবে না, তোমরা সবাই জানো ডাইপোল মোমেন্টটা হবে কিউ ইন্টু 12, মানে 12 কিউ। এবং এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা যদি বি হয়, তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে না, বলেছিলাম মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জের দিকে, তাই তো? মানে এ বির দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন হবে। এই ফান্ডামেন্টাল জিনিসটা যেন সবার মাথায় থাকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইবার যেটা আমরা করবো, আগে দুটো ক্লাসে কি করেছিলাম বলতো, আমরা ডাইপোল মোমেন্ট বার করেছিলাম ওর অ্যাক্সিয়াল একটা পয়েন্টের মাঝামাঝি, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে একটা পয়েন্টে, তাই তো? সন্ধ্যে ভিডিওটা পেয়েছো তো? যেটুকু মিস করেছিলে আমি দিয়ে দিয়েছিলাম, পেয়েছো তো সন্ধ্যে? পারপেন্ডিকুলার বাইসেক্টরের মাঝখানে কত ডাইপোল মোমেন্ট হয়। আরেকটা পেয়েছিলাম যে কোনো একটা আরবিট্রারি ডিরেকশন ডাইপোল মোমেন্ট কত হয়, মনে পড়ছে তনিমা? এই দুটো করেছিলাম। আরেকটা করেছিলাম কি এই দিকে, একটা করেছিলাম পারপেন্ডিকুলার, প্রথমটা যেটা করেছিলাম একদম লাইন বরাবর যে কোনো একটা পয়েন্টে, মনে পড়ছে তনিমা? তারপরে করেছিলাম পারপেন্ডিকুলার বাইসেক্টরের ওপর। তারপরে করেছিলাম যে কোনো একটা না লাইন বরাবর না পারপেন্ডিকুলার বাইসেক্টর, একটা পার্টিকুলার ডিরেকশনে, সেখানে একটা অ্যাঙ্গেল ছিল থিটা। এই তিনটে কেস স্টাডি করেছি। এই তিনটে কেস স্টাডি করার ক্ষেত্রে আমরা কি বার করেছিলাম না, আগে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, তাই তো? বেসন্ন ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস ডাইপোল, মনে পড়ছে সন্দেহ তনিমা? ডিউ টু দিস ইলেকট্রিক ডাইপোল আমরা এই তিনটে পয়েন্টে কি বার করেছিলাম, ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম। এইখানে আইসোলেট করতে হবে নলেজটাকে, রিফাইন করতে হবে আমরা কি করেছিলাম আর এখন কি করছি। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স যদি বুঝে যাও, তাহলে কখনই না এইখানে ওভারল্যাপিং হবে না। ওভারল্যাপিং মানে গোলাবে না, একটার সাথে আরেকটা গোলাবে না, পরীক্ষায় গিয়ে ক্লিয়ার কাট বুঝতে পারবে। এতদিন কি করেছে, ইলেকট্রিক ফিল্ড বার করেছো ডিউ টু এ ডাইপোল। লাস্ট দুটো ভিডিও বা দুটো ক্লাস যেখানে তিনটে টপিকস পড়েছো, একটা হচ্ছে এই লাইন বরাবর যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, আরেকটা হচ্ছে বাইসেক্টর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর ইলেকট্রিক ফিল্ড, আরেকটা যে কোনো আরবিট্রারি ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য হয়েছিল, ডিউ টু দিস ডাইপোল, তাই তো? এইবার আমরা কি করব, নাও টুডেস টপিক, এইবার এটা আমরা মুছে দিচ্ছি। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট দিস ডাইপোল ইজ প্লেসড in a space where already a electric field present। বুঝতে পারছো? আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস ডাইপোল এটা বার করব না, কি করব এবার আমরা কি করছি, কন্ডিশনটা কি, এই ডাইপোলটাকে এমন একটা জায়গায় এমন একটা স্পেসে রেখেছি যেই স্পেসে অলরেডি আগের থেকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ধরো এইদিকে, বুঝতে পারছো? রিপ্লাই দেবে। মানে কি, এর জন্য তো একটা ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা তো আলাদা, সেটা তো হবে কি বিভিন্ন দিকে পারবে, এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড হবে, এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড হবে, এইখানে আরেকটা ইলেকট্রিক ফিল্ড হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট হোয়াট ইজ নিউ থিং, আগের ক্ষেত্রে আগের থেকে এটার পার্থক্য কি না, আগে যখন আমি এর জন্য এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, সেইখানে এই চার্জ ছাড়া অন্য কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না। মানে এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড অ্যারাইজ করছিল কেন, ডিউ টু অনলি দিস ডাইপোল, আগের ক্ষেত্রে। বুঝতে পারছো তনিমা সোমদেব? একটু রিপ্লাই দেবে তনিমা।
তো আমি একটু আগের ক্ষেত্রে কি ছিল, আগের ক্ষেত্রে অন্য কোনো আউটসাইডার কোনো ইলেকট্রিক ফিল্ড ছিলই না, শুধুমাত্র এই ডাইপোলটা রেখেছিলাম এবং ইলেকট্রিক ফিল্ডটা যেটা তৈরি হচ্ছিল, অরিজিনেট করছিল, দ্যাট ইজ অনলি ডিউ টু দিস দিস ডাইপোল, ওর জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছিল। এইবার এই কেসটা কি, না ধরো এই ডাইপোলটা নেই, এখানে ডাইপোলটা যদি না থাকে তাহলেও এখানে একটা অলরেডি ইলেকট্রিক ফিল্ড অ্যারাইজ করছে, অলরেডি ইলেকট্রিক ফিল্ড থাকছে, যেটাকে ধরো ই বলছে, একটা পার্টিকুলার দিকে একটা ইলেকট্রিক ফিল্ড সবসময় থাকছে, ঠিক আছে। এইবার কি এই রিজিয়নে একটা আগের থেকে ইলেকট্রিক ফিল্ড আছে, এই রিজিয়নে যদি এই ডাইপোলটাকে নিয়ে এসে হাজির করো, তাহলে ওর ওপর কি ফোর্স কাজ করবে, কি ফোর্স টর্ক ইত্যাদি কাজ করবে, সেটাই আলোচনা করব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা আলোচনা করব এই রিজিয়ান, এইগুলো বইতে হয়তো ভালোভাবে থাকে না, যে কোনো বইয়ে এই ডিফারেন্সিয়েশনটা থাকে না, তার জন্য ভুলিয়ে যায় যে এই রিজিয়ান হোয়ার অলরেডি, এটা লিখে রাখো, এ রিজিয়ান or space, a region or space where already a electric field present, we introduce or place, অথবা বলতে পারো or insert, or place, oblique দিয়ে insert a electric dipole in that region. এটা সবাই লিখে রাখো, এরকম হয়তো কোনো বই পাবে না, এটা একটু space দিই, that region, a region or space where already a electric field presents, we introduce or place or insert a electric dipole in that region or space. সবার লেখা হলে বলবে, আমি এইটা মুছে দেবো। সোমদেব লেখা হয়ে গেছে? লেখা হলে বলবে। হয়ে গেছে? Okay. এইবার কি হবে না, অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড এই রিজিয়নে আছে, এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু এই ডাইপোলের জন্য না, বুঝতে পারছো, এই ডাইপোলের জন্য তো অন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে, তোমরা জানো এইদিকে কত একটা যত ডিস্টেন্স যাবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমবে বা থাকবে, এদিকে একটা থাকবে, এই পয়েন্টও থাকবে। এই ইলেকট্রিকটা ফিল্ডটা কি হচ্ছে, অলরেডি ছিল, ও না থাকা অবস্থাতেই ছিল, আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ। এটা একটা এক্সটার্নাল, দিস ইলেকট্রিক ফিল্ড ইজ নট ডিউ টু দিস, ইট ইজ অরিজিনালি প্রেজেন্টেড, electric field E originally present even before the insertion of dipole in the region. Electric field E originally present বা present originally present
even before the insertion of the dipole in the region. Understand all of you? এটা তো একটা আলাদা জিনিস, ডাইপোল মোমেন্টের ভ্যালু। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার কি হবে, এটা এটা সবাই লিখে নাও। এইবার আমরা দেখব কতগুলো কেস স্টাডি করব। দেখো, এই ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে থাকে, আমরা জানো ইলেকট্রিক ফিল্ডের সাথে ফোর্সের রিলেশন। ডাইপোল মানে কি, এখানে মাইনাস কিউ চার্জ, এইখানে প্লাস কিউ চার্জ। তনিমা শুনতে পাচ্ছ? হ্যালো? তাহলে এই প্লাস কিউ চার্জের ওপর একটা ফোর্স থাকবে ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড, কত হবে? ফোর্স অন প্লাস কিউ চার্জ, এটাকে এইভাবে লিখছি দেখো, এফ সাফিক্স প্লাস কিউ, ফোর্স অন প্লাস কিউ চার্জ ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড কত হবে? আমরা পড়েছিলাম আগে ইলেকট্রিক ফিল্ডের ক্লাসে, দেখবে কি ছিল, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। মনে পড়ছে তনিমা? তাই তো, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড করলে কি হয়, ওই চার্জের উপর কতটা ফোর্স হচ্ছে সেটা বার করা যায়। সিমিলারলি ফোর্স অন মাইনাস কিউ চার্জ কত হবে? মাইনাস কিউ চার্জের চার্জ কত? মাইনাস কিউ। আর ওর ইলেকট্রিক ফিল্ড কত? সব জায়গাতেই ই, তো এর ওপর ফোর্স হবে মাইনাস কিউ ই। অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডটা কিরকম, এটা হয়তো একটা এক্সট্রা জিনিস আমাদের এখানে লেখা উচিত ছিল, ইট ইজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম মানে সব জায়গাতেই এর ভ্যালুটা সমান, ইকুয়াল। এইখানে ওই, এখানে ওই, এখানে ওই, এখানে ওই, এখানে অল পয়েন্টসে ওর ভ্যালুটা ই। তাহলে ফোর্স অন প্লাস কিউ চার্জ বেরোলো কিউই, ফোর্স অন মাইনাস কিউ চার্জ বেরোলো মাইনাস কিউই। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পেরেছো সোমদেব, তনিমা? তাহলে দেখো, প্লাস কিউ চার্জের ওপর ফোর্সের ভ্যালুটা কত হচ্ছে? প্লাস কিউই, তাই তো? আমি আগে ম্যাগনিটিউডটা দেখো, মানে মড, মানে যদি মডটা নাও, আমি এখানে বাদিকটা কি দেখা যাচ্ছে? ওকে, তাহলে দেখা যাচ্ছে মড অফ প্লাস কিউ কত হচ্ছে? কিউই। মানে কি, আমি যদি ম্যাগনিটিউডটা নিই, অনলি ম্যাগনিটিউডটার ভ্যালুটা দেখি। সিমিলারলি মড অফ মাইনাস এফ অফ মাইনাস কিউ কত হবে? মাইনাস কিউই। ইয়েস অর নো? তাই তো? তাহলে দেখ, সরি, প্লাস কিউই হবে যদি তুমি মড নাও। কারণটা কি বুঝতেই পারছো, মাইনাস কিউ এর মড নিলে কি হয়? প্লাস কিউই। ইয়েস অর নো? তাই তো তনিমা এন্ড সোমদেব? তনিমা বুঝতে পেরেছো? ওকে, তার মানে দেখতে পাচ্ছ দুটো প্রান্তেই, মানে এই ডাইপোলটাকে দেখো, এই প্রান্তের ওপর ফোর্সটা কিউই, ফোর্স কত কাজ করছে? কিউই, এর ভ্যালুটা বলছি, ভ্যালুটা হচ্ছে কিউই। আর মাইনাস চার্জের ওপর, মাইনাস কিউ এর ওপরও ফোর্সের ভ্যালুটা কিউই, দুটো সেম ফোর্স, সেম মানে ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্স। কিন্তু এই ফোর্সটার ডিরেকশন কোন দিকে? দেখো, ফোর্স ইজ এ কি, ভেক্টর কোয়ান্টিটি, এইভাবে বইয়ে থাকে না, খুব ক্যাটাগরিক্যালি আমি বলে দিচ্ছি, খুব মন দিয়ে দেখো। ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড চার্জটা কি, স্কেলার কোয়ান্টিটি। তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। কারণ এই রিলেশনটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে ভেক্টরটা কি, ফোর্সটা ভেক্টর, স্কেলার হচ্ছে চার্জ, আরেকটা ভেক্টর আসছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা আমি মুছে দেবো। তাহলে দেখো, এইটা ভেক্টর, ভেক্টর ইজ ইকুয়াল টু যে কোনো স্কেলারকে যে কোনো ভেক্টর দিয়ে গুণ করলে সেই কোয়ান্টিটিটা ভেক্টর হয়। তো দেখতে পাচ্ছে ফোর্সটা ভেক্টর হচ্ছে, চার্জটা স্কেলার, ভেক্টরটা হচ্ছে আরেকটা ভেক্টর ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? এই ইলেকট্রিক ভেক্টরের দিকে না? ইয়েস অর নো? দেখো, বিকজ সেম দিকে হচ্ছে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? হ্যাঁ কি না? একটু রিপ্লাই দেবে। তার মানে এই এফ প্লাস কিউটা কোন দিকে হবে? দেখো, ইলেকট্রিক ফিল্ড যদি আপওয়ার্ড দিকে কাজ করে, ধরো ইলেকট্রিক ফিল্ড সব জায়গাতেই এই দিকে ইউনিফর্ম, মানে সব জায়গাতে এর ভ্যালুও সমান এবং ডিরেকশনও সমান। তো ধরা যাক এখানে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় এইভাবে কাজ করছে, আপওয়ার্ড দিকে, সব জায়গাতেই এই বটম টু আপ এই দিকে কাজ করছে সব পয়েন্টে। তাহলে এই পয়েন্টের ওপর ফোর্সটা, প্লাস কিউ এর ওপর ফোর্সটা কোন দিকে কাজ করবে? এখানেও তো ইলেকট্রিক ফিল্ড আছে, সব জায়গাতেই ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? ইলেকট্রিক ফিল্ডের দিকেই ফোর্স কাজ করবে।
এফ কিউ, এফ প্লাস কিউটা, তাহলে এর ওপর ফোর্সটা এদিকে কাজ করবে। এইটা হবে ডিরেকশন অফ এফ প্লাস কিউ, আন্ডারস্ট্যান্ড? প্লাস কিউ চার্জের ওপর ফোর্সটা এদিকে কাজ করবে। এস অর নো, সোমদেব, তনিমা? আচ্ছা, এবার মাইনাস কিউ, এটাও তো একটা ফোর্স। এফ অফ মাইনাস কিউ ডিরেকশনটা কি হচ্ছে দেখো, সোমদেব শুনতে পাচ্ছ? সোমদেবের গলাটা পাচ্ছি না। এফ অফ মাইনাস কিউ হচ্ছে কি দেখো, মাইনাস কিউ ইন্টু ই, মানে মাইনাস কিউ চার্জের উপর ফোর্স কি হচ্ছে, মাইনাস কিউ ইন্টু ই। তো কোনো ভেক্টর যদি মাইনাস কিউ ইন্টু ই হয়, তাহলে পরিষ্কার বুঝতে পারছো এখানে একটা মাইনাস সাইন আছে। তার মানে কি, এই ফোর্সটার ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। ইয়েস অর নো? যদি কোনো ভেক্টর এরকম থাকে দেখো, মাইনাস অফ স্কেলার ইন্টু ভেক্টর, এখানে কি, এই ক্ষেত্রে ফোর্সটা এদিকে হচ্ছে, এই ক্ষেত্রে চার্জটা ধরো, এটা চার্জটাকে আমি একই সাইনে রাখছি, কিন্তু বাইরে রেখেছি ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটা তো পরিষ্কার বুঝতে পারছো এই ক্ষেত্রে ফোর্সটা কি হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে না? ইয়েস অর না? বিকজ মাইনাস সাইন আছে একটা। একটু রিপ্লাই দেবে সোমদেব এন্ড তনিমা। তার মানে এফ অফ মাইনাস কিউ এটা কোন দিকে কাজ করবে? এফ অফ মাইনাস কিউ, সোমদেব শুনতে পাচ্ছ? সোমদেব এন্ড তনিমা, হ্যালো? এফ অফ মাইনাস কিউ কোন দিকে আছে দেখো, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। দেখো মাইনাস ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে, ইলেকট্রিক ফিল্ড এই দিকে, তাহলে এই সবসময় আপওয়ার্ড দিকে, তাহলে এফ অফ মাইনাস কিউটা নিচের দিকে কাজ করবে। দিস ইজ দ্য এফ অফ মাইনাস কিউ। এবার আমি বাকি ইলেকট্রিক ফিল্ডগুলো এখানে অত রাখছি না, যাতে ছবিটা পরিষ্কার হয়। তাহলে দেখো এফ অফ প্লাস কিউ ওপরের দিকে, এফ অফ মাইনাস কিউ নিচের দিকে, অ্যান্ড দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল। দেখো দুটোর ম্যাগনিটিউড কিউই। তাহলে কি হচ্ছে এখানে, এর মানেটা কি দাঁড়াচ্ছে, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, তাই না? দেখো এই ডাইপোলের ওপর কি ধরনের ফোর্স কাজ করছে, দ্য ডাইপোল এক্সপেরিয়েন্সেস, দ্য ডাইপোল experiences two equal and opposite directed forces. Yes or no? Understand? ওকে। তনিমার গলা আমি পাচ্ছি না, তনিমা শুনতে পাচ্ছ, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে জোরে। হ্যালো, থ্যাংক ইউ। তো দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করছে এই ডাইপোলের দুই প্রান্তের উপর, দেখো দুটো এন্ডের উপরে, এই এন্ডে এদিকে, এই এন্ডে এদিকে। তাহলে যখনই দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স একই বডির ওপর কাজ করে, তখন কি হয় বলেছিলাম, তখন টর্ক অ্যারাইজ করে, তখন টর্ক অ্যারাইজ করে, তাই তো? এই যখন এই ঘটনাটা ঘটে, টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সেস হোয়েন একই বডির ওপর কাজ করে, তখনই টর্ক জিনিসটা অ্যারাইজ করে। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা সবাই লিখে নাও, এরপরে আমি একটু ছবিটাকে চেঞ্জ করব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ছবিটাকে একটু চেঞ্জ করব। হ্যাঁ বলো, কিছু বলছিলে? হ্যাঁ বলো, জোরে বলো একটু, যেই বলবে। ওকে, তো সুন্দর লেখা হয়ে গেছে। ওকে, এইবার এই ডাইপোলটা তো এখন এরকম ছিল, এবার একটু জাস্ট চেঞ্জ করব। ধরো ও একটু টিল্ট অবস্থায় আছে, টিল্ট মানে ইলেকট্রিক
ফিল্ডের সাথে একটু টিল্ট অবস্থায় আছে, মানে ডাইপোলটা ধরো এরকম আছে, ইলেকট্রিক ফিল্ডটা একই দিকে আছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একই, কিন্তু ডাইপোলটা এরকম আছে, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। তাহলে সিমিলারলি এটাকে আমি একটু মাইনাস কিউটা এখানে লিখছি, এই দিকে নিচের দিকে এফ অফ মাইনাস কিউ কাজ করবে, এদিকে এফ অফ প্লাস কিউ কাজ করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে কেন এটা করা হলো। ডাইপোল মোমেন্টটা কোন দিকে কাজ করছে বলতো? এটা যদি এ পয়েন্ট হয় আর এটা বি পয়েন্ট হয়, তাহলে ডাইপোল মোমেন্টটা এ বি বরাবর কাজ করছে না? ইয়েস অর নো? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সোমদেব, তনিমা, আগেরটা দিলাম জিনিসটাকে ক্লিয়ার বোঝার জন্য, এইবার যেটা দিলাম এইবার ডাইপোল মোমেন্টের সাথে ইলেকট্রিক ফিল্ডের রিলেশনটা বোঝার জন্য, এ আর বি। এইবার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে? একই দিকে আছে, ওপরের দিকে। ধরো একটা স্কেল ইউজ করতে হবে, খুব দাঁড়া একটু দাঁড়াও তো, আমি একটা স্কেল নিয়ে আসি। ধরো এটা দিয়ে দেখাতে হবে, পরের দিন একটা স্কেল নিয়ে আসতে হবে। ইলেকট্রিক ফিল্ডটা এখানে, সব দিকে তো ইলেকট্রিক ফিল্ড নিচের থেকে উপরের দিকে কাজ করছে। সবাই শুনতে পাচ্ছ তো? সোমদেব, তনিমা, হ্যালো হ্যালো, সোমদেব, তনিমা, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা উপরের দিকে একই দিকে কাজ করছে, ওর ডিরেকশনটা। এবার যদি ডাইপোলটা এইভাবে থাকে তাহলে কি হচ্ছে না, ব্যাপারটা একটু সবাই দেখো। ডাইপোল মোমেন্টটা কোন দিকে কাজ করছে? এ থেকে বি এর দিকে, মানে ডাইপোল মোমেন্টটা মানে দিস ডিরেকশন ইজ দ্য পি, এই লাইন বরাবর পি কাজ করছে, পি এ বি বরাবর। আর ডাইপোল ইলেকট্রিক ফিল্ডটাকে এই দিক বরাবর কাজ করছে, বিকজ ইট ইজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এবং সব জায়গায় একই দিকে কাজ করছে এবং ভ্যালুও এক। এইবার এটাকে আমি একটু এদিকে নিচে এক্সটেন্ড করছি, তাহলে দিস ইজ দ্য ফিল্ড ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। এবার এই ইলেকট্রিক ফিল্ডটা ওই ডাইপোল মোমেন্টের সাথে ধরো থিটা অ্যাঙ্গেলে আছে, দিস ইজ থিটা। আগের ক্ষেত্রে কত ছিল বলতো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, মনে পড়ছে সোমদেব এন্ড তনিমা? আগের ক্ষেত্রে যদি তুমি হরাইজন্টালি রাখো তাহলে অ্যাঙ্গেলটা 90 ছিল, বাট এটাকে জেনারেলাইজেশন করতে হবে আমাকে, তাই না? 90 ডিগ্রি তো একটা পার্টিকুলার কেস হয়ে গেল, জেনারেল তো হলো না। জেনারেলাইজেশন করলে কি আরবিট্রারি এরকম হলো। এইবার তাহলে এই ক্ষেত্রে কি হবে? পয়েন্ট টু বি নোটেড, এই ক্ষেত্রে এরকম হলো। এইবার ওর লেন্থ তো 12, ডাইপোলটার টোটাল লেন্থ কত? টোটাল এবির লেন্থ কত? এখানে লিখে দিচ্ছি, এখানে আর ছবিটাকে ক্লামজি করছি না। এবির লেন্থ কত? 12, মানে এতটুকু এল, হাফ পোর্শন এল, আবার হাফ পোর্শন এল, তাই তো? টোটালটা 12, ইয়েস অর নো? সোমদেব এন্ড তনিমা, টোটাল ডিস্টেন্সটা কত? আগের যেটা বলেছিলাম 12, সেটা আমি পরে লিখছি। এইবার এইখান থেকে জাস্ট এবার এখানে ট্রিগোনোমেট্রি বলবো না, নর্মাল জিওমেট্রি থেকে বোঝা যাবে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আন্ডারস্ট্যান্ড? দিস অ্যাঙ্গেল, ধরো এই পয়েন্টটাকে আমি নাম দিলাম সি, অ্যাঙ্গেল এ সি, এ বি সি, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। বুঝতে পেরেছো সোমদেব আর তনিমা? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। তাহলে এবার মন দিয়ে দেখো, এবার আমি টর্কটা বার করব। টর্কটা বার করার জন্য আমি ক্যালকুলেশনটা এখানে লিখছি। টর্ক মানে কি? ইকুয়াল ফোর্স ইনটু, মানে যেই দুটো এখানে তো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করছে, তাই তো সন্দেহ তনিমা? এইখানে মাইনাস মানে এফ অফ মাইনাস কিউ নিচের দিকে, জিনিসটা কি আছে? ওর ওপরে ফোর্স প্লাস কিউই আছে, ওর ওপরে ফোর্স মাইনাস কিউই আছে, তাই তো? তার এখানে আমি টর্ক যদি বার করি, টর্কের ফর্মুলা কি? হোয়াট ইজ দ্য রিলেশন অফ টর্ক?
টর্কটাকে কি টাও বলা হয়, টাও। টাওটাকে কিভাবে লেখা হয়? যখন টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স থাকে তখনই তো টর্ক কাজ করে। তাহলে এর ফর্মুলাটা কি না, এই যে টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করছে তার যে কোনো প্রত্যেকটার ভ্যালু তো সমান। তো যে ওই ফোর্সটার ভ্যালু, তো ভ্যালু অফ আইদার ফোর্স মানে যে কোনো একটা ফোর্স, দুটো ভ্যালুই তো সেম। তো ফোর্সের ভ্যালুটা, ভ্যালু অফ ফোর্স, এখানে কিন্তু নেট ফোর্স না, নেট ফোর্স তো জিরো, নেট ফোর্স না, বুঝতে পারছো? দ্য ভ্যালু অফ আইদার ফোর্স লিখতে পারো, ফোর্স লিখতে ভুলে যাবে, ওই জন্য লিখতে পারি আইদার ফোর্স। আন্ডারস্ট্যান্ড? আমি একটু ক্যামেরাটা সরাচ্ছি। আইদার ফোর্স মানে যে কোনো একটা ফোর্স, এই যে দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স তার মধ্যে যে কোনো একটা ফোর্স ইনটু perpendicular distance between the lines of action of the two forces. Perpendicular distance between perpendicular distance between the lines of action of the two forces. বুঝতে পেরেছো? তাহলে আইদার ফোর্স মানে কি যে কোনো একটা ফোর্স, দুটো যে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স আছে তার মধ্যে যে কোনো একটা ফোর্স, এটা তোমাদের 11 এর কনসেপ্ট, তাই তো সোমদেব এন্ড তনিমা? আর ইনটু তাদের মধ্যে পারপেন্ডিকুলার, যেই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার কত ডিসটেন্স হচ্ছে। তো এখানে দেখো আইদার ফোর্স কত, যে কোনো একটা ফোর্স কত, এখানে ওর ম্যাগনিটিউডটা নিতে হবে, ডাইরেকশনটা নেবে না, বুঝতে পারছো? ক্যালকুলেশনটা সবাই মন দিয়ে দেখো। এখানে কি আইদার ফোর্সের কি, এইখানেই ফান্ডামেন্টাল জিনিসটা, এখানে সবাই ভুল করে। এই যে টর্কের ক্ষেত্রে বার করা হচ্ছে আইদার ফোর্স ইনটু দিস, এইখানে এই আইদার ফোর্স মানে কি, এর শুধুমাত্র ম্যাগনিটিউডটা কনসিডার করবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? শুনতে পারেন তনিমা? একটু রিপ্লাই দেবে। তার মানে এখানে তুমি লিখতে পারো মড কিউই, বা মড কিউই লিখতে পারো। তো মড কিউই বলতে কি, এফ অফ প্লাস কিউ লিখতে পারো বা এফ অফ মাইনাস কিউ নিতে পারো, যে কোনো একটা নিতে পারো। আমি এখানে একটু তোমাদের বোঝানোর জন্য লিখছি, তারপর মুছে দেবো। তোমরা এর তলায় লিখতে পারো এফ অফ মড অফ এফ অফ প্লাস কিউ, অথবা অড মড অফ এফ অফ মাইনাস কিউ। তো তোমরা যাই নাও এই দুটোর মধ্যে যা ইনটু, ইনটু কি পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন, এবার দেখো পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে কি, এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হচ্ছে বলো তো? এই টোটাল লেন্থটা, এই এবির লেন্থটা কত, 12, মানে এখানটা আমি একটু মুছছি, মুছবো না, এই এ আর বি এর লেন্থ কত হবে? 12, তাই না? এই টোটাল লেন্থ তো 12। তাহলে এই লেন্থটা কত হবে? এটাই তো পারপেন্ডিকুলার ডিসটেন্স। দেখো এইখানে এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, বুঝতেই পারছো, অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে সাইন থিটা অ্যাপ্লাই করো। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার কত, এসি, হাইপোটেনাস মানে এবির লেন্থ কত? এবার আমি এখানে ভেঙে দিচ্ছি, এসি যদি লেখো, এবি কত, 12, তাহলে এসি কত বেরোবে? 12 সাইন থিটা। সবাই বুঝতে পেরেছো? সোমদেব, তনিমা? একটু রিপ্লাই দেবে। হ্যালো, সোমদেব এন্ড তনিমা? তাহলে দেখো এখানে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য টু লাইনস অফ ফোর্সেস কত হচ্ছে, এসি, তাই না? এই এই দুটো ফোর্স, এই এফ অফ মাইনাস কিউ আর এফ অফ প্লাস কিউ,
এই দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স তো এটাই হচ্ছে, তাই না? ইয়েস অর নো? এটা তো পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার মানে কি মিনিমাম ডিসটেন্স যেটা হয়, দেখো এটাই তো মিনিমাম ডিসটেন্স হচ্ছে না, যত বাড়বে বাড়বে। এসি তার মানে এখানে ইনটু এসি, তো এফ অফ মাইনাস কিউ অর এফ অফ প্লাস কিউ, এটার মানে তো আইদারের মানে তো এটাই, এবং এটা ম্যাগনিটিউড বলেছি। তার মানে এটা একটু ক্যামেরাটা নিচে নামাচ্ছি, এইখানে কি হবে, তোমরা যে কোনো একটা ফোর্সকে লেখো, কত ভ্যালুটা কত ফোর্সের, কিউ ই, এটাই হচ্ছে ভ্যালু কিউ ই। একটু ক্যামেরাটা রোটেট করাই, যে কোনো একটা, দুটোরই যে কোনো একটা, ম্যাগনিটিউড সবারই কিউ ই, যেখানে লিখে দাও কিউ ইন্টু ই ইন্টু এসির ভ্যালু কত, এসির ভ্যালু হচ্ছে 12 সাইন থিটা। সবার লেখা হয়েছে? এবার দেখো এই জায়গাটা একটু কারুকার্য আছে, সেটা হচ্ছে তোমরা লিখে নাও, এই টুটাকে এখানে নিয়ে আসো, টু কিউ এল ইন্টু ই সাইন থিটা। এবার টু কিউ এল মানে কি বলতো, ইউ নো ইট ভেরি ওয়েল, এই ডাইপোল মোমেন্ট দেখতে পাচ্ছ, ডাইপোল মোমেন্টের ভ্যালুটা কি টু কিউ এল বা টুয়েল কিউ একই, তো এখানে তাহলে ডাইপোল মোমেন্টটা লিখে নাও, পি ইন্টু ই সাইন থিটা। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? বুঝতে পেরেছো সোমদেব এন্ড তনিমা? তাহলে টর্কের ভ্যালু এইটা আমি এখানে লিখছি, এবার আবার এই জিনিসটা এখানে, এখানে তো টর্ক আসছে, টর্ক ইকুয়াল টু হচ্ছে, এইবার খুব মন দিয়ে দেখো, পিটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, তোমরা জানো কারণটা কি, বি এর ডাইরেকশন একটা পার্টিকুলার ডিরেকশন আছে, ও ডাইরেকশন এ থেকে বি এর দিকে, তাই তো সোমদেব এন্ড তনিমা? এ থেকে বি এর দিকে, আর ইলেকট্রিক ফিল্ডেরও একটা ডিরেকশন আছে, তাই তো স্যার? দিস টু আর ভেক্টর কোয়ান্টিটি, তো দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট এরকম কখন আসে বলো তো, আমি একটু এইখানে রাফে লিখে দিচ্ছি, কখন আসে বলো তো, ধরো দুটো ভেক্টর এ এন্ড বি, দুটোর ক্রস প্রোডাক্ট যদি দুটোর মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে কত হয়, মডে, জায়গাটা, এই দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, এ এন্ড বি, তাহলে এটা এ, এটা বি, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, দাঁড়াও, তাহলে এটা কত হয়, মড এ মড বি সাইন থিটা ইনটু এন ক্যাপ। এবার যখন এন ক্যাপ মানে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ এবি, তাই তো? এস অর নো? এবার তাহলে ম্যাগনিটিউডটা কত হবে, অনলি ম্যাগনিটিউড মানে এ ক্রস বি ম্যাগনিটিউড, মড এটা কত হবে, মড এ মড বি সাইন থিটা। আন্ডারস্ট্যান্ড? এবার মড এ মড বি এটাকে কি বলা হয়, ওর যদি ভ্যালুটাকে লেখো, মড এটাকে যদি এল হিসেবে লেখো, এ বি, মড এ মানে এ, মড বি মানে ওর ম্যাগনিটিউডটাকে বি হিসেবে লেখো, তাহলে সাইন থিটা। আমরা খুব মন দিয়ে দেখো, যদি এইটা আসে এখান থেকে তুমি এই দিকে যেতে পারো, এ বি সাইন থিটা, তার মানে কি বলছে, এ বি সাইন থিটা যদি, যদি এ আর বি এর প্রোডাক্ট এ বি সাইন থিটা হয়, তার মানে বলতে পারো কি এটা এ ক্রস বি, ইয়েস অর নো? তো এখানে দেখো পি ই সাইন থিটা আছে, এটা শুধু ম্যাগনিটিউড আছে, তাই তো? পি ইন্টু ই ইন্টু সাইন থিটা, তার মানে এটাকে কি বলতে পারো, ইট ইজ পি ক্রস ই। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? তার মানে টর্ক ইজ এ ভেক্টর কোয়ান্টিটি which is nothing but cross product of dipole moment and electric field. Understand all of you? একটু রিপ্লাই দেবে। সোমদেব বোঝা গেছে? এটা লিখে নাও। এরপরে এবার
দুটো স্পেশাল কেস পড়াবো। খুব ঠান্ডা মাথায় সবাই প্র্যাকটিস করবে আজকে। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না। খুব ইজি, সবার লেখা হয়ে গেলে বলবে। আর যে কোনো জিনিস, আরেকটা জিনিস বলছি, বড় জিনিস সবাইকেই বলে দিচ্ছি, যে কোনো জিনিসই প্র্যাকটিস করার পর বা পড়ার পর বা প্র্যাকটিস করার পর ব্রেনটাকে রেস্ট দেবে। মানে যখন পড়বে, এখন না, যখন বাড়িতে পড়বে 5 মিনিট 10 মিনিট রেস্ট দেবে, অন্য কিছু নতুন জিনিস পড়বে না। তাহলে কি হবে, ওই যে জিনিসটা পড়ছো তোমাদের ওই জিনিসটা মাথার মধ্যে পার্মানেন্সিটা বেড়ে যাবে। মানে তুমি যদি এইটা পড়ে আরেকটা টপিক্সে চলে যাও, ধরো ফিজিক্সেরই অন্য কিছু পড়লে বা এরই পরের টপিক্সটা পড়লে বা কেমিস্ট্রি পড়লে ম্যাথামেটিক্স পড়লে, তাহলে কি হয়, ওর পার্মানেন্সি মেমোরিতে এই জিনিসটা কম সময় থাকবে, বেশিক্ষণ থাকবে না। কিন্তু এইটা করার পর বড় থিওরি বা কিছু পড়ার পর যদি তুমি ব্রেনকে 10-15 মিনিট রেস্ট দাও বা অ্যাটলিস্ট 5 মিনিট রেস্ট দাও, অন্য কিছু না ঢোকাও, এটা একটু চিন্তা করে নিলে কি করে করছো, স্টেপগুলো একবার রিক্যাপচুলেট করলে মনে মনে, ঠিক আছে, অন্য কিছু পড়লে না, তাহলে কি হবে, এটা কিন্তু অনেকদিন মাথায় থাকবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এইটা হচ্ছে সাইকোলজিক্যাল প্র্যাকটিসটা আমি বলে দিলাম। আচ্ছা, এটা তাহলে মুছে দিই। এর এবার কোশ্চেন, তার মানে টর্ক ইজ ইকুয়াল টু পি ক্রস ই, মানে পি ই সাইন থিটা, এই জিনিসটা সবাই মাথায় রাখো। এবার আমি বাকিগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এটাও মুছে দিই, মেন ফর্মুলাটা শুধু লিখে রাখি এখানে। টর্ক ইকুয়াল টু ডাইপোল মোমেন্ট অ্যান্ড ই এর ক্রস প্রোডাক্ট, অ্যান্ড এর ম্যাগনিটিউড কত বেরিয়েছে, পিই সাইন থিটা। নাও দিস ইজ দ্য ফার্স্ট কেস উই উইল স্টাডি। প্রথম কেস, when theta equal to 90 degree, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে কি, মানে পিকচারটা কি হয় বলো তো, এই পিকচারটা, ডাইপোল মোমেন্টটা এরকম আছে আর ইলেকট্রিক ফিল্ডটা এরকম আছে, বুঝতে পারছো? এই টোটাল ডিস্টেন্সটা কত, এ বি পয়েন্টের ডিস্টেন্সটা 12, তাই তো? তাহলে ডাইপোল মোমেন্ট কত হচ্ছে, ডাইপোল মোমেন্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে এইভাবে কাজ করছে। রিপ্লাই দেবে সবাই, তাই তো, ইয়েস অর নো? তাহলে এই ক্ষেত্রেই তো অ্যাঙ্গেলটা দেখো, ডাইপোল মোমেন্ট আর ই এর মধ্যে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি, ইয়েস অর নো? এই টুয়েলভটা যদি আমি এখানে নাও লিখি তোমাদের বুঝতে সুবিধার জন্য, টুয়েলভটা আমি নিচে দেয়, এই টোটাল লেন্থটা হচ্ছে 12, জানো এখানেও যা ছিল সেম। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে, তাই না? ডাইপোল মোমেন্টটা এবি বরাবর কাজ করছে, তাই না? ইয়েস অর নো? পি ইজ অ্যালং এবি, শুনতে পাই তনিমা রিপ্লাই দেবে, তাই তো? তাহলে একটু তাহলে এই ক্ষেত্রে টর্ক কত হবে, পি ই সাইন থিটা বসিয়ে দাও, পি ই সাইন 90, দ্যাট মিন্স ই ইন্টু ই, সাইন 90 এর ভ্যালু 1। তো এই ক্ষেত্রে তার মানে কি, যদি ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এর মানে কি তুমি ম্যাক্সিমাম টর্ক পাবে। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলে? ইয়েস অর নো?
তার মানে কি ওকে রোটেট করাবে, তার মানে এই ক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম টর্ক পাচ্ছ এই প্রথম কেসে। কারণ দেখো sin 90 তো sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তার মানে কি এরকম করে রাখলে ও ফট করে ওকে ঘুরিয়ে দেবে, কারণ কি এই ফোর্সটা ম্যাক্সিমাম হচ্ছে। দেখো যে কোনো জিনিস সবাই ইজিলি বোঝার চেষ্টা করো। ধরো তোমাদের ঘরের দরজা, সবাই দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। হ্যালো, সোমদেব অ্যান্ড তনিমা। সোমদেব, হ্যাঁ স্যার। যে কোনো জিনিসকে ধরো তুমি এটাকে রোটেট করছি, তার মানে কি যখন টর্ক থাকবে তখনই রোটেট হয়। 11-এর কনসেপ্ট, তাই না? রোটেশনে পড়েছো। যখন কোনো বডির ওপর টর্ক থাকে না তখন বডিটা রোটেট হয় না। ইয়েস আর নো? তাই না? ধরো এই যে দরজা, দরজার এই প্রান্তটা ধরো তোমার ফ্রেমের সাথে লাগানো, তুমি এইখানে ফোর্স দিচ্ছ, রোটেট হচ্ছে। তুমি যদি এই ফ্রেমে এই জাংশনে ওকে ফোর্স দাও, রোটেট হবে? দরজা বন্ধ হবে বা খুলবে? হবে না। কারণটা কি? কারণ এইখান থেকেই তো ডিস্টেন্সটা ক্যালকুলেট হচ্ছে না। এইখানে যখন দিচ্ছ এই ফোর্স ইনটু ওর ডিস্টেন্স কত, একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছ। তার মানে যখন টর্ক থাকছে তখন দরজাটা খুলছে বা বন্ধ হচ্ছে, কিন্তু তুমি যখন এইখানেই দিয়ে দিচ্ছ, ধরো এখানে একটা দরজা আছে, তুমি যখন এইখানে ফোর্সটা অ্যাপ্লাই করছো দরজাটা খুলবে বা ওপেন হবে, কিন্তু কারণটা কি এই যে ডিস্টেন্সটা ফোর্স ইনটু ধরো এই ডিস্টেন্সটা আর, এটাই তো টর্ক হচ্ছে, তাই না? এটাই তো টর্ক। কিন্তু তুমি যদি এইখানটা ফোর্স অ্যাপ্লাই করো দরজার একদম ফ্রেমে, তাহলে তো দরজা খুলবে বা বন্ধ হবে না। কারণটা কি? তখন এই পয়েন্টটা দিলে আরটা কত হবে? 0। তার মানে টর্ক ইকুয়াল টু এফ ইনটু আর ইকুয়াল টু 0, বিকজ আর বিকাম 0। তার মানে কি পয়েন্ট তুমি নোটেড এখান থেকে কি শিখতে পারলে? না, যখন টর্কটা 0 হবে তখন কোনো রোটেশন হবে না। ইয়েস অর নো? তাই তো সোমদেব and তনিমা? তনিমা বোঝা গেছে? তার মানে এইখানে দেখো যখন নাকি এরকম ছিল 90 ডিগ্রিতে, তখন টর্কটা ম্যাক্সিমাম হচ্ছে পি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে ও সাইন 90 মানে 1, তার মানে এটা পি হচ্ছে। তার মানে কি এটা হচ্ছে টর্কে, আমি এখানে লিখে দিচ্ছি, যে কোনো বইয়ে থাকে না। টর্ক বিকাম ম্যাক্সিমাম when the dipole moment and the electric field, the angle between dipole moment and the electric field becomes 90 degree। লিখে রাখো, torque becomes maximum when angle between dipole moment and electric field is 90 degree। আন্ডারস্ট্যান্ড? তখন এটা হচ্ছে ম্যাক্সিমাম। এবার সেকেন্ড কেস স্টাডি করব। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য সেকেন্ড কেস। কি কেস? না, যখন ও মানে তোমার ডাইপোলটা কিভাবে থাকবে না, এটা তো ফার্স্ট কেস ছিল। সেকেন্ড কেসে ধরো ডাইপোলটা এইভাবে আছে, আর ইলেকট্রিক ফিল্ডটাও কিভাবে আছে, ইলেকট্রিক ফিল্ডটা একই দিকে আছে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও একই দিকে, মানে ডাইপোল মোমেন্টটা তাহলে এটা হবে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই ডিসটেন্সটা কত? 2l, এটা মিড পয়েন্ট ধরো। তাহলে এই ক্ষেত্রে টর্ক কত হবে দেখো? ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ফিল্ড, দাঁড়াও, ডাইপোল মোমেন্ট কি হবে? এ বি দিকে কাজ করছে, মানে দিস ইজ দা, দেখে মনে হচ্ছে এইটা ডাইপোল, এটা হচ্ছে ডাইপোল। এদের লেন্থটা হচ্ছে, এই লেন্থটা হচ্ছে এবি 12।
তাই তো? তো এইখানে হ্যাঁ স্যার। ডাইপোল মোমেন্টটা কোন দিকে আছে? পিটা মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে কাজ করছে। পিটা এইখান থেকে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা খুব কাছাকাছি হয়ে গেছে, মানে লাইনটা, এটাকে আমি একটু দূরের থেকে দেখছি একদম আমাদের বুঝতে সুবিধা হয়। ইলেকট্রিক ফিল্ডটা ধরো এদিকে কাজ করছে, সেটাকে কিভাবে দিতে পারি? ইলেকট্রিক ফিল্ডটা একই দিকে কাজ করছে, মানে ডাইপোলের দিকেই। দিস ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। তো এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত? ইলেকট্রিক ফিল্ডটা তো এইদিকে আছে, এস অর নো? তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড? এটাকে আমি এদিকে লিখছি, দেখো ইলেকট্রিক ফিল্ডটা তো এদিকে আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল একই দিকে হচ্ছে। ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এগুলো চার্জটাকে আমি দেখাচ্ছি। এই একটা কেস হতে পারে, অথবা আরেকটা কেস হতে পারে, ধরো এটা এখানে লিখে লাভ নেই, 2 এর আই আর 2 এর এটা তো মেইন কেসটা ছিল, ডবল আই, এটা ধরো ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ। ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে কাজ করছে, মানে ডাইপোল মোমেন্টটা কি হবে? এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ডাইপোল মোমেন্টটা কি এবি বরাবর কাজ করে অলওয়েজ, জানো, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। আর ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে? তার অপোজিট দিকে কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? সোমদেব, তনিমা, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। আর এই ক্ষেত্রে কি ছিল? একই দিকে ছিল, ফলে ই আর ইসের মধ্যে, ইলেকট্রিক ফিল্ড আর ইসের মধ্যে অ্যাঙ্গেল, ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল। আর এই ক্ষেত্রে এইখানে থিটা ইকুয়াল টু থিটা, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তো যখন এই যে কেসটা যখন একই দিকে থাকবে বা একদম অপোজিট দিকে থাকবে, তাহলে তখন ডাইপোল মোমেন্ট, তখন টর্কটা কত হবে? টর্কের ফর্মুলা কি? পি ই সাইন থিটা। তাহলে সাইন 0 বসাও আর 180 বসাও, যাই বসাও, সাইন 0 এর ভ্যালু যা 0। এইটা গেলে 1 নম্বর কেসটা এটা। আর 2 নম্বর কেসটা কত হবে? তাও ইকুয়াল টু পি ই সাইন 180। সাইন 180 ভ্যালু কত? এটাও 0। তার মানে এই ক্ষেত্রে কি হবে? টর্ক কোনো থাকবেই না। তার মানে কি এই ক্ষেত্রে ওর ওপর কোনো রোটেশনই হবে না, কোনো টর্ক থাকবে না। দেখো ফোর্স কিন্তু ওর ওপর প্লাস কিউই ওপরের দিকে, ওর ওপর মাইনাস কিউই নিচের দিকে, কিন্তু টর্ক যেহেতু হচ্ছে না, তার ফলে ওর রোটেশনটা হবে না। বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড? সো টর্ক অ্যাজ, in this case torque becomes 0 তখন না, when theta is equal to 0 and or 180। so this dipole will not rotate, dipole will not rotate as torque becomes 0। এটা কি theta, when theta equal to 0 or 180, so dipole will not rotate। Understand all of you? বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। কতক্ষণ পড়াবেন স্যার আজকে? আর একটু পড়াবো, এটারই একটা কতগুলো এখান থেকে কত রকমের ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক দিতে পারে। আমি তো তোমাদের এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের উপর একটা বিশাল অঙ্ক সেট দেবো, সেখান থেকে পরে করাবো। এই রিলেটেড একটা কনসেপ্ট আমি দিয়ে রাখি, এটা সবার লেখা হয়ে গেলে বলবে।
ধরো একটা ডাইপোল এরকম আছে, এগুলো এবার মুছে দিই। ইলেকট্রিক ফিল্ড এরকমই কাজ করে, একই জায়গায় সবসময় একই দিকে। দিস ইজ ইলেকট্রিক ফিল্ড। এই একটা কম্বিনেশন, দিস ইজ এ ওয়ান। সেকেন্ড থিং, এই দুটো আলাদা কেস কিন্তু, হ্যাঁ, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সেম। বোঝাই যাচ্ছে যে রোটের টর্ক সব ক্ষেত্রেই আছে, এই ক্ষেত্রেও টর্ক আছে, এই ক্ষেত্রেও টর্ক আছে। এবার তোমাকে বলতে হবে এই 1 নম্বর আর 2 নম্বর কেস, এই যে রোটেশনটা হবে এটা কোন দিকে হবে। মানে 1 নম্বর আর 2 নম্বর কেস দেখতে পাচ্ছ সবাই, এইখানে ডাইপোলটা এইভাবে আছে, এই ক্ষেত্রে ডাইপোলটা এইভাবে আছে। এবার কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনটা হচ্ছে ইন হুইচ ডিরেকশন will the dipoles will rotate। 1 নম্বর অপশন, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 1 নম্বর অপশন বা এ অপশন, 1 নম্বরটা হবে ক্লকওয়াইজ এন্ড 2 নম্বরটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বি অপশন, 1 নম্বরটা অ্যান্টি ক্লক, 2 নম্বরটা ক্লক। সি অপশন, 1 and 2 both clock। D, 1 and 2 both anti clock। কোনটা হবে বলো? All of you understand the question? সোমদেব and তনিমা, সোমদেব and তনিমা বুঝতে পেরেছো কোশ্চেনটা? হ্যালো হ্যাঁ স্যার। তনিমা, হ্যালো তনিমা, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। হ্যালো তনিমার আওয়াজ পাচ্ছি না। সোমদেব দেখো তো আছে কিনা লাইনে, ক্লাসে আছে, আমি শুনতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না, ক্লাস রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ স্যার। তনিমা একটু রিপ্লাই দেবে, আমি তোমার কল মাইক্রোফোনটা অন করে একটু জোরে উত্তর দেবে। কোন দিকে রোটেট হবে বলো, উত্তর দাও। সোমদেব আর তনিমা বলো। সোমদেব বুঝতে পেরেছো তো? বলো এবার কোনটা ঠিক হবে। এটা 1 নম্বর কেস, এটা 2 নম্বর কেস। পাচ্ছ না সোমদেব? সোমদেব দিচ্ছি, দেখো। না স্যার। হ্যাঁ বলো কোনটা হবে। কোশ্চেনটা বুঝতে পেরে, হ্যাঁ বলো। কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ। 1 নম্বর কেস 2 নম্বর কেস, এই ক্ষেত্রে মাইনাস কিউটা এখানে, প্লাস কিউটা, সব ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা একই দিকে আছে, ওর সাথে পারপেন্ডিকুলার, মানে দুই ক্ষেত্রেই বুঝতে পারছো দ্যাট থিটা ইজ 90 ডিগ্রি, পরিষ্কার। আজকে একটা কেস করলাম, পরের দিন আরো আরো ডিটেলে পড়াবো। বুঝতে গেছো? দেখো ডাইপোল মোমেন্ট এই ক্ষেত্রে এদিকে কাজ করছে, এই ক্ষেত্রে এদিকে কাজ করছে, যাই হোক। তো থিটা ইজ 90 বুঝতেই পারছো, ওর সাথে ওর অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, পরিষ্কার। পি যদি এদিকে হয় তাহলে এর সাথে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কিন্তু কোন দিকে রোটেট হবে, বড় সিম্পল ইজি, এই বেসিক জিনিসটা পড়িয়ে দিলাম। দেখো কি কোন দিকে রোটেট হবে,
কি করে বুঝবে ফোর্স গুলো কোন দিকে কাজ করছে? এইখানে এফ প্লাস কিউ কোন দিকে কাজ করবে? এফ প্লাস কিউ মানে কি? কিউই, মানে এফ প্লাস কিউইটা। হ্যাঁ বলো, কিছু বলছিলে? হ্যাঁ বলো। উপরের দিকে। হ্যাঁ, তো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? আচ্ছা, তুমি যখন এটা বললে ঠিক আছে, যেটা বলেছো সেটা ঠিকই বলেছো। দেখো, এফ প্লাস কিউটা কোন দিকে হবে? এই ক্ষেত্রে ওপরের দিকে হবে, তাই তো। আর এফ মাইনাস কিউটা কোন দিকে হবে? মাইনাস কিউই। এফ অফ মাইনাস কিউ ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস কিউই, মানে এটা নিচের দিকে কাজ করছে, তাই না? এটা আমি এখানে লিখি মাইনাস কিউ চার্জ, তাহলে দিস ইজ দ্য এফ মাইনাস কিউ। তাহলে এই দুটো ফোর্সের জন্যই তো রোটেট হবে, তার মানে কি এটা এইভাবে রোটেট হবে? ইয়েস অর নো? তাই তো সোমদেব অ্যান্ড তনিমা? সোমদেব বোঝা গেছে? তার মানে এটা এইভাবে রোটেট হবে, এই ফোর্স গুলোর ডিরেকশন দিলে হয়ে যাবে, তার মানে এটা দিস উইল মুভ অন অ্যান্টি ক্লকওয়াইজ। আন্ডারস্ট্যান্ড? আর এই ক্ষেত্রে কি হবে? এফ অফ প্লাস কিউ, কিউ ই কোন দিকে হবে? দেখো, প্লাস কিউটা এখানে আছে, তাহলে এফ অফ প্লাস কিউ এদিকে হবে। বুঝতেই পারছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনই হবে। আর এফ অফ মাইনাস কিউ, মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ এর দিকে হবে। তাহলে মাইনাস কিউ মানে ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে, ইলেকট্রিক ফিল্ডটা অপোজিটে এদিকে, তাহলে এটা নিচের দিকে। তাহলে এটা কোন দিকে হবে? দিস উইল বি এইভাবে, মানে যেইভাবে ফোর্স হয় সেইভাবেই রোটেট হবে। এই ক্ষেত্রে যেমন এইভাবে হয়েছিল, যেদিকে ফোর্স সেই দিকে। এখানেও কি ফোর্সটা এইভাবে কাজ করছে, তার মানে এইভাবে রোটেট হবে। তার মানে এই ক্ষেত্রে এটা হবে ক্লক ওয়াইজ। তার মানে কি হবে? প্রথমটা, দিস ইজ দ্য ফার্স্ট কেস এন্ড দিস ইজ দ্য সেকেন্ড কেস। ফার্স্ট ইজ অ্যান্টি ক্লক এন্ড সেকেন্ড ইজ ক্লক। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সোমদেব এন্ড তনিমা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সোমদেব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে একটু হালকা একটা ট্রিক্স আমি দিয়ে রাখি। অঙ্কটা ভালো লেগেছে সোমদেব? এই হ্যাঁ ধরনের স্যার। কিন্তু টর্কের ওপরে খুব কম থাকে, এই বেসিক গুলোই ক্লিয়ার করতে হবে কম্পিটিটিভে ভালো নাম্বার পেতে গেলে। এটা আমি মুছে দেবো? সবার লেখা হয়ে গেছে? সবার মোছা হয়ে গেছে? হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। আচ্ছা সোমদেব, হ্যাঁ স্যার। এবার ধরো ইলেকট্রিক ফিল্ড এরকম একটা আছে, চার্জ প্লাস কিউ মাইনাস, ঠিক আছে তো? খুব মন দিয়ে দেখবে। এটা গেল ফার্স্ট কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস। প্লাস কিউ মাইনাস, এটা একটু নিচে লিখি। একই চার্জ, ইলেকট্রিক ফিল্ডটা আছে এরকম। এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা সেম আছে, চেঞ্জ হয়। দিস ইজ দ্য সেকেন্ড কেস। এটা কোশ্চেনটা এরকম, ইন হুইচ ডিরেকশন উইল দ্য ডাইপোল রোটেট? ইলেকট্রিক ফিল্ডে দেখতেই পাচ্ছ এইভাবে আছে। ইন হুইচ ডিরেকশন উইল দ্য ডাইপোল রোটেট, বা উইল রোটেট, will the dipole rotate? In which direction will the dipole rotate? এক নম্বর অপশন, এটা তো এ বি সি বলে দিচ্ছি। এ হচ্ছে, এক নম্বর হচ্ছে
ক্লক, 2 হচ্ছে অ্যান্টি ক্লক, 3 হচ্ছে 1 অ্যান্টি ক্লক, 2 হচ্ছে ক্লক। আচ্ছা, তারপরে দাঁড়াও, ক্লক, অ্যান্টি ক্লক, তারপরে হবে সি, 1 will not rotate, 2 anti clock। এটা যদি লেখাটা বোঝা না যায়, ডি 1 anti clock, 2 will not rotate। কোনটা হবে বুঝতে পেরেছো সবাই? তনিমা, সোমদেব একটু রিপ্লাই দেবে। হ্যালো সোমদেব অ্যান্ড তনিমা, হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এটা নিশ্চয়ই পারবে তোমরা, বলো তো, একটু মাথা খাটাও। সোমদেব, কোনো রিপ্লাই পাচ্ছি না সোমদেবের থেকে, বলো এটা কি হবে? বলে দেবো না পারবে? দেবো। কি মনে হচ্ছে বলো? প্লাস কিটা উপরের দিকে হবে আর মাইনাস কিটা নিচের দিকে হবে। ইলেকট্রিক ফিল্ডটা তো মানে এই ক্ষেত্রে কি হবে বলো? আচ্ছা, আলাদা আলাদা করে বলো, এই ক্ষেত্রে কি হবে বলো? আমার মনে হয় স্যার একের অপশনটা হবে। হচ্ছে না, কনসেপ্টে গড়বড়। দেখো, এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কোন দিকে আছে? এখান থেকে এদিকে। ইট ইজ দ্যাট মাইনাস কিউ এর থেকে প্লাস কিউ এর দিকে হতো ডাইপোল মোমেন্ট। এইটাকে যদি এ পয়েন্ট বলো, এটাকে বি পয়েন্ট বলো, আর ইলেকট্রিক ফিল্ড কি আছে? এদিকে আছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট একই দিকে আছে। ইয়েস অর নো? হ্যাঁ তার মানে কোন কন্ডিশনটা? থিটা ইকুয়াল টু 0। তাহলে হ্যাঁ, রোটেট করবে না স্যার। টর্ক উইল বি পি ই সাইন থিটা ইকুয়াল টু 0 হবে। তার মানে এটা রোটেট হ্যাঁ করবে না, পরিষ্কার বোঝা গেল। আর এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এইদিকে আর টর্ক ডাইপোল মোমেন্টটা এইদিকে, আর ইলেকট্রিক ফিল্ড এইদিকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে রোটেট করবে। এবার ডিরেকশনটা আমাকে বার করতে হবে। তো ফার্স্টে কি দেখবে, এই থিটাটা স্টাডি করে নেবে, রোটেট আদৌ করবে কি করবে না। তো এই ক্ষেত্রে বুঝতে পারলে রোটেট করবে, তাই তো, বিকজ থিটা ইজ 90 ডিগ্রি। আচ্ছা স্যার, আমি এটা আসছি স্যার, ঠিক আছে স্যার। না, এটা লাস্ট মোমেন্টে আছে, এটা থেকে আর 1 মিনিট লাগবে। আর স্যার আমি আর 1 মিনিট। আসছি আছে। আর এবার দেখো, এখানে কি হবে, দাঁতপুর। প্লাস কিউ, যেটা প্লাস কিউ চার্জ, এর ওপর ফোর্স কোন দিকে হবে? এফ অফ প্লাস কিউ। কোনো মুখস্থ করার ব্যাপার নেই ফিজিক্সে, বারবার। এই যে এটা, এটা এদিকে হবে, তাই না? ইলেকট্রিক ফিল্ড যেদিকে, এফ অফ প্লাস কিউটাও সেদিকে হয়। আর এফ অফ মাইনাস কিউ মানে কি? মাইনাস কিউই। মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, এফ অফ মাইনাস কিউটা তার অপোজিট দিকে হয় ফোর্সটা। তার মানে এই এর দিকে এফ অফ মাইনাস কিউটা এদিকে কাজ করবে, তাই তো তনিমা এন্ড সন্দেব? তার হ্যাঁ মানে কি, স্যার। এর ওপর এফ অফ প্লাস কিউটা এদিকে কাজ করছে, আর এর ওপর এফ অফ মাইনাস কিউটা এদিকে কাজ করছে।
তার মানে কি এর উপর ফোর্স এদিকে তার মানে এটা এইভাবে রোটেট করবে। বুঝতে পেরেছো সন্দেব আর তনিমা? এরকম হবে। তার মানে ঠিক আছে স্যার, আসছি স্যার। 2 নম্বরটা কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে সি উইল বি অ্যান্সার। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? সোমদেব and তনিমা, হ্যাঁ স্যার। তনিমা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, রাখলাম। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসটা বোঝা গেছে। এই পরের দিন আমি তোমাদের গসেস ল শেষ করে দেবো, সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট অ্যান্ড আদার্স যেগুলো আছে, সলিড অ্যাঙ্গেল, গসেস ল ইউটিলাইজ করে অনেক বড় বড় অঙ্ক 2 লাইনে হয়ে যায়, 3 লাইনে হয়ে যায়। ঠিক আছে, ওটার আমি দেখিয়ে দেবো। আন্ডারস্ট্যান্ড? ওকে, গুড নাইট। আজকের ক্লাসটা সব প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে? ওকে। ঠিক আছে।